কাটাখাল দিয়ে একসময় নৌকা চলতো, জাহাজ চলতো এবং এটি কিন্তু একটি নৌবন্দর ছিল সিরাজগঞ্জের। এখানে কিন্তু একটি সিরাজগঞ্জে পাটের নৌবন্দরও প্রতিষ্ঠিত হয়েছিল এই কাটাখালের জন্য। তা আমরা বলতে চাই এই কাটাখালে বর্তমানে অপরিকল্পিতভাবে ময়লা আবর্জনা ফেলনের কারণে এই কাটাখালটা আবারও আবদ্ধ হয়ে যাচ্ছে এবং এই ময়লার কারণে পরিবেশ দূষণ হয়ে যাচ্ছে এবং এখানে পোকামাকড়ের সৃষ্টি হচ্ছে। তা আমাদের মূল দাবি হচ্ছে এই কাটাখালকে সংস্কার করতে হবে এবং কাটাখালের যে নব্যতা এটা ফিরিয়ে আনতে হবে। এবং সিরাজগঞ্জবাসীর কাছে আমার দাবি থাকবে এই কাটাখালে কোনো রকম অপরিকল্পিতভাবে আবর্জনা আপনারা কেউ ফেলবেন না। আবর্জনা ফেলে দিয়ে এই কাটাখালকে আপনারা বন্ধ করে দিবেন না, এটা সিরাজগঞ্জবাসীর কাছে আমার আবেদন থাকবে। এবং পৌর প্রশাসকের কাছে আমার দাবি থাকবে যে এই কাটাখালে যাতে কেউ ময়লা আবর্জনা ফেলতে না পারে সেই বিষয়ে পৌরসভার উদ্যোগ নিতে হবে। আমি এই কাটাখাল সংস্কার করার জন্য ছাত্রছাত্রীদেরকে নিয়ে মানববন্ধন করেছি, র্যালি করেছি এবং সংবাদ সম্মেলনও করেছি। তাই আমি বলতে চাই এই কাটাখালি যদি সংস্কারের কোনো ব্যবস্থা না নেয়, সরকার যদি কোনো ব্যবস্থা না নেয়, পৌরসভা যদি কোনো উদ্যোগ না নেয়, তাহলে আবারও আমি রাজপথে নামতে বাধ্য হব ইনশাল্লাহ। আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদের এই কাটাখালী যে নদীটা আছে শহরের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে, এটা আমরা 64 জেলার যে আমাদের প্রজেক্ট ছিল 64 ডিস্ট্রিক্টের, এই প্রজেক্টের আওতায় আমরা এটা 18 সাল থেকে 22 সালের মধ্যে এটা আমরা খনন কাজ সম্পন্ন করেছি। আমরা যখন খনন কাজ করেছিলাম এটা মোটামুটি একটা ভালোভাবেই খনন হয়েছিল, কিন্তু এখানে সমস্যা হলো এখানে শহরের লোকজন কিংবা শহরের যে ময়লা আবর্জনা আছে এই ময়লা আবর্জনাগুলো সাধারণত এই নদীতে ডাম্প হয়। এখন ডাম্প হওয়ার ফলে এটা দেখা যাচ্ছে যে দুই চারিদিক থেকে ময়লার একটা স্তূপের মতো দেখা যায়, কিন্তু এটা এত সুন্দর একটা নদী, এই ময়লা আবর্জনাটা যদি এখানে ডাম্পিং না হয়, ফেলা না হয়, গৃহস্থলী ময়লা প্লাস হলো বিভিন্ন কসাইখানা কিংবা বিভিন্ন ইয়ার যে ময়লাগুলো আছে এগুলো যদি না ডাম্প হয় তাহলে দেখা যাচ্ছে এই নদীটা সুন্দর থাকবে। আর আমার যেটা যেহেতু এটা পৌরসভার ভিতরতে প্রবাহিত নদীটা একবারে সিরাজগঞ্জ মানে মেন পৌরসভা যেটা, এখানে দুই পাশটা যদি ওয়াকওয়ে করে দেওয়া যায়, ওয়াকওয়ে করে এবং দুই সাইডে যদি ড্রেন মাস্টার ড্রেন করে যদি ওই শহর থেকে বাইরে কোথাও যায় পানিটা ড্রেনের পানিটা যদি ট্রিটমেন্টের মাধ্যমে প্রাকৃতিক কোনো জলাশয়ে ফেলা যায় তাহলে দেখা যাচ্ছে যে এই শহরের পরিবেশটা অনেকটাই উন্নয়ন ঘটবে এবং সেই সাথে এই নদী কেন্দ্রিক যে আমাদের হাঁটা চলা এবং সৌন্দর্য বিকাশ হবে এবং বিকালবেলা দেখা যাচ্ছে অনেক লোকজনই এখানে ঘুরতে আসবে। এখানে বেশি বড় প্রজেক্টও প্রয়োজন হবে না, মোটামুটি ড্রেন দুই সাইডে যে ড্রেন করা আমাদের শহরের অংশে আমার কাছে মনে হচ্ছে যে 8 থেকে 8.5 কিলোমিটার আছে, দুই সাইডে 16 কিলোমিটার ড্রেন করতে হবে আর ওকে করে দেওয়া। এটা করলে হয়তো এই কাটাখালীটা যে এখন মৃত প্রায় মানে নর্দমার মতো মনে হচ্ছে, এটা একবার সুন্দর একটা জায়গা হিসেবে পরিচিত লাভ করবে। এখন যে নদীর যে খননটা হয়েছে আমাদের খননটা ভালো হয়েছে এবং খননটা এখনো আছে, তবে যদি ময়লাগুলো সরানো যায় তাহলে আপনার খনন আপাতত প্রয়োজন হবে না, যে পরিমাণ আছে আমার গভীরতা কিংবা আছে খনন প্রয়োজন হবে না, শুধু ময়লাটা কন্ট্রোল করতে পারলেই নদীটা একটা ভালো একটা ইয়েতে যাবে।